কারণে সেদিন সেই আমাদের আজাদী আসতে আরো 10 বছর সময় লেগেছে। সে কারণে আমরা আমাদের এই শহীদ মনসুরকে, যিনি গণতন্ত্র রক্ষার জন্য, ইনসাফ কায়েমের জন্য জীবন দিয়েছে, শহীদ মনসুরকে আমাদের আজীবন শ্রদ্ধার সাথে স্মরণ রাখতে হবে। আমরা কি পারবো ইনশাআল্লাহ? এবং আমরা দেখি যে ইসলামী ছাত্র শিবির এর পরবর্তীতে বাংলাদেশে যে ফেসিবাদ কায়েম হয়েছিল, সেই ফেসিবাদের বিরুদ্ধে সারা বাংলাদেশ জুড়ে আন্দোলন সংগ্রাম জারি রেখেছে। এবং আমরা দেখতে পেয়েছি এই ইসলামী ছাত্র শিবিরের উপর বাংলাদেশের সকল ক্যাম্পাসে হত্যাযজ্ঞ করা হয়েছিল। ইসলামী ছাত্র শিবিরের নেতা কর্মীদেরকে যেখানে পাওয়া গেছে সেখান থেকে তাদেরকে ধরে নিয়ে তাদেরকে বিভিন্ন ধরনের মিথ্যা মামলা দিয়ে তাদেরকে জঙ্গি হিসাবে সাব্যস্ত করে তাদেরকে বছরের পর বছর জুলুম নির্যাতন করা হয়েছে। ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি দেওয়ার হোসেন ভাইকে টানা 57 দিন রিমান্ডে দেওয়া হয়েছে। বাংলাদেশ আর কোন ছাত্র সংগঠনের কেন্দ্রীয় সভাপতির উপর এই জুলুম করা হয়নি। ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি সিরাজুল ইসলাম ভাইকে বুয়েটা আবরার ফাহাদকে যেভাবে পিটিয়ে হত্যা করেছে, ঠিক একই কায়দায় আমাদের সিরাজ ভাইকে সারা রাত ধরে বুয়েটের ছাত্রলীগের সন্ত্রাসীরা নির্যাতন করেছে। আমাদের চট্টগ্রামে শহীদ সাকিব ভাইকে দিনে দুপুরে কুপিয়ে হত্যা করেছে। শহীদ মুজাহিদ ভাইকে দিনে দুপুরে কুপিয়ে হত্যা করেছে। এভাবে আমাদের হাজার হাজার ইসলামী ছাত্র শিবিরের নেতা কর্মীদেরকে ছাত্রলীগের সন্ত্রাসীরা জুলুম নির্যাতন করেছে। কিন্তু ইসলামী ছাত্র শিবির একদিনের জন্য এদেশের মানুষের মুক্তির আন্দোলনে একদিনের জন্য তারা থামেনি, সবসময় আজাদী আন্দোলনে তারা নেতৃত্ব দিয়েছে। এবং এই বাংলাদেশের মানুষের মুক্তির কথাগুলো ইসলামী ছাত্র শিবির বলেছে। এবং সর্বশেষ এই জুলাই বিপ্লবে আপনারা দেখেছেন ইসলামী ছাত্র শিবির এদেশের মানুষের মুক্তির কথাগুলো বলেছে। যখন ইন্টারনেট ব্ল্যাক আউট ছিল, কারফিউ জারি ছিল, যখন সবকিছু ডিসকানেক্ট অবস্থা ছিল, ওই সময় ইসলামী ছাত্র শিবির সকল অংশীজনদেরকে সাথে নিয়ে সকল ছাত্র সংগঠন এবং রাজনৈতিক দলগুলোর সাথে যোগাযোগ করে সমন্বয়কদেরকে সেফ হোমে ইনশিওর করার মাধ্যমে এই আন্দোলন কন্টিনিউ করেছে। এবং পুরো আন্দোলন জুড়ে আমাদের জুলাইয়ের শহীদরা আমাদেরকে রাস্তা দেখিয়েছে। শহীদ আবু সাইদ, শহীদ ওয়াসিম, শহীদ আলী রায়হান, শহীদ শান্ত সহ বিপ্লবের যে 2000 আমাদের ভাই বোন শহীদ হয়েছে, 40,000 আমাদের ভাই বোন গাজী হয়েছে, তারা আমাদেরকে রাস্তা দেখিয়েছে। তাদের রাস্তার উপর ভিত্তি করে আজকে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। তো আজকে আমাদের যে নতুন বাংলাদেশ, এই বাংলাদেশ কোনো একক ব্যক্তি অথবা কোনো মাস্টার মাইন্ডের মাধ্যমে আসেনি। এই বাংলাদেশ আসার পেছনে, আজকে আমরা যে আজাদী পেয়েছি, সে আজাদী আসার পেছনে দীর্ঘদিনের একটা স্যাক্রিফাইস আছে, হাজারো মানুষের স্যাক্রিফাইস আছে। এই স্যাক্রিফাইসের অন্যতম একজন অগ্রনায়ক হচ্ছে আমাদের শহীদ মনসুর। এই শহীদ হাফেজ মনসুরকে আমাদের সবসময় স্মরণ রাখা দরকার। শহীদ হাফেজ মনসুরের যে আদর্শ, তার যে চিন্তা, সেটা আমাদের সারা বাংলাদেশ ব্যাপী আমাদেরকে ছড়িয়ে দেওয়া দরকার। আজকে আমরা জুলাই বিপ্লবের পর আমাদের স্বপ্ন ছিল শহীদ মনসুর থেকে শুরু করে শহীদ আবরার ফাহাদ এবং জুলাইয়ের আমাদের যারা শহীদরা ছিল, তারা যে জন্য জীবন দিয়েছে একটা ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করা, সেই বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আমাদের স্বপ্ন ছিল। কিন্তু আজকে আমরা যখন 16 মাস জুড়ে 16 মাস পর যখন আমরা পর্যালোচনা করি, আমাদের সেই ইনসাফ ভিত্তিক বাংলাদেশ এখন পর্যন্ত আমরা বিনির্মাণ করতে পারিনি। আমরা এখন পর্যন্ত এই সমাজের যে ফেসিবাদী কাঠামো গত 16 বছরে তৈরি হয়েছে, সেই ফেসিবাদী কাঠামোকে ভেঙে চুরমার করে দিতে পারিনি। আমরা এখন পর্যন্ত বাংলাদেশে গত 16 বছরে দিল্লির তাবেদাররা আমাদের যে প্রতিষ্ঠানগুলোকে প্রভাবিত করেছিল, সেই প্রতিষ্ঠানগুলোকে নতুন ভাবে আমরা বিনির্মাণ করতে পারিনি। এবং দিল্লির দালালদেরকে এই বাংলাদেশ থেকে এখন পর্যন্ত আমরা সমূল উৎপাদন করতে পারিনি। এই দিল্লির দালালদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে, আগ্রাসনের বিরুদ্ধে, আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে আমাদের ভাই শরীফ ওসমান হাদিকে এই দিল্লির দালালরা এবং পতিত ফ্যাসিস্টরা তারা আমাদের শহীদ ওসমান ভাইকে শহীদ করেছে। আজকে শহীদ ওসমান ভাইয়ের গুলিবিদ্ধ হওয়ার আজকে 15 দিন হচ্ছে, শাহাদাতের আজকে 8ম দিন হচ্ছে। কিন্তু এখন পর্যন্ত ওসমান হাদি ভাইকে যারা শহীদ করেছে, যারা গুলি করেছে, যারা পরামর্শ দিয়েছে, যারা পরিকল্পনা করেছে, তাদের কাউকে আমরা এখন পর্যন্ত ধরতে পারিনি। আমরা আজকে অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, আপনাদেরকে শহীদদের রক্তের উপর আমরা আপনাদেরকে ক্ষমতায় বসিয়েছি।